আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর অনেক বেশি ভালো থাকার কারণটি হচ্ছে আজকে আমার বাসায় আল্লাহর বরকত আসছে। অনেকে হয়তো বুঝেননি, তাই না? আজকে আমার বাসায় আসছে আল্লাহর বরকত। এটার মানে হচ্ছে আজকে আমাদের বাসায় আসছে মেহমান। আর মেহমান আসলে তো বরকত আল্লাহর রহমতে এমনিই আসে, তাই না? যেহেতু মেহমান আসবে, দেখতেই পাচ্ছেন আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখানে আমি তেলে ভেজে নিচ্ছি ফিশ কাবাব। এই ফিশ কাবাবগুলো কিন্তু আমি গতকালকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ফিশ কাবাবটি এত বেশি মজার, ছোট থেকে বড়রা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সেজন্য আমি এই চিন্তা করেই মেহমানদের জন্য ফিশ কাবাবটি বানিয়েছি। এই ফিশ কাবাবের রেসিপিটি কিন্তু আপনারা চিজি শেফ পেজে পেয়ে যাবেন। যারা এখনো ফিশ কাবাবের রেসিপিটি দেখেননি অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজে আসবে। এরপর দেখতেই পারছেন আম্মু আজকে গরুর মাংস রান্না করেছে। আম্মুর হাতের গরুর মাংস কিন্তু আমার অনেক বেশি পছন্দের, সেজন্য সবসময় আম্মুকে বলি গরুর মাংসটা যাতে আম্মুই রান্না করে। তো গরম গরম গরুর মাংসগুলো আম্মু বাটিতে তুলে নিচ্ছে, দেখে তো আমার নিজেরই লোভ লাগছে। এরপর দেখতেই পাচ্ছেন একটি বাটিতে আম্মু চিকেন রোস্টগুলো তুলে নিচ্ছে। চিকেন রোস্টটি কিন্তু আমি এবং আম্মু মিলে বানিয়েছি। আমার দেখে নিজেরই খুব লোভ লাগছিল। আগে যদি নিজে একটু খেয়ে ফেলতে পারতাম, কি বলেন? তো কি আর বলবো, মেহমান যেহেতু আসবে একটু তো লোভ সামলাতেই হয়। এরপর এখানে আম্মু পোলাও রান্না করেছে। পোলাওগুলো এখন খুব সুন্দর করে একটি বাটিতে তুলে নিবে। আম্মুর হাতের পোলাও এত বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে আম্মু সব সময় পোলাওতে শাহি জিরাটা ইউজ করে। শাহি জিরার পাশাপাশি আম্মু কিন্তু অনেক রকমের বাদামও ইউজ করে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই যখন আপনাদের বাসায় মেহমান আসবে শাহি জিরা এবং বাদাম পোলাওতে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সে পোলাওটা খেতে একদম বাবুর্চিদের পোলাওর মতো লাগে। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই কিন্তু পোলাওতে খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পোলাওর স্মেলটা অনেক বেশি ভালো আসে। এখন পোলাও, রোস্ট এবং গরু মাংসের উপর সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। এতে কিন্তু খাবারটি দেখতে সুন্দরও লাগবে এবং খেতে ভালোও লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি কাচের বয়াম থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো নিয়ে তারপর খাবারগুলোতে দিচ্ছি। আমি সব সময় বেশি করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে তারপর ফ্রিজে রেখে দেই। এতে করে কিন্তু আমার সময়ও বেঁচে যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু মেহমান চলেও এসেছে, সেহেতু দেখতেই পারছেন খাবারগুলো খুব সুন্দরভাবে এখানে সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মাছ ভুনাও রয়েছে এবং ডিমও রয়েছে। এখানে সাদা ডিমের উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে। এরপর দেখতেই পারছেন এখানে আলাদা করে লেবু কাটা হয়েছে এবং সালাদ বানানো হয়েছে। সালাদ ছাড়া কিন্তু এসব খাবার একদম জমেই ওঠে না, কি বলেন? এইবার আপনাদেরকে বলি আমাদের বাসায় কে এসেছে। আমাদের বাসায় এসেছে চিজি শেফের দুইজন ফলোয়ার এবং তাদের পরিবার। এদের মধ্যে একজন হচ্ছে দাউদ পাবেল ভাইয়া, আরেকজন হচ্ছে টিটু ভাইয়া। ওনারা কিন্তু চিজি শেফকে অনেক বেশি ভালোবাসে। তার কারণ হচ্ছে ওনারা কিন্তু এখন থেকে নয়, চিজি শেফের জন্ম থেকেই কিন্তু ওনারা সব সময় চিজি শেফের পাশেই ছিল। যাই হোক, দেখতেই পারছেন আমার বড় দুলা ভাই এবং আপনাদের ভাইয়া সহ সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করছেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিওটি দেখবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো দাউদ পাবেল ভাই এবং টিটু ভাইয়া আমাদের জন্য কি কি এনেছে এবং বিকালের নাস্তায় আমরা কি কি সার্ভ করেছি।